নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারের সম্পদ, আপনাদের সম্পদ। নজরুল ইসলাম আজাদ ভাই উনি আপনাদের আড়াইহাজারের গর্ব, বিশেষ করে নারায়ণগঞ্জের গর্ব। আন্দোলন সংগ্রামে একটি পরীক্ষিত নেতা, আন্দোলনের সংগ্রামের মাধ্যমে উনি বেড়ে উঠেছেন। আজকে উনি দুঃসময়ে এই আড়াইহাজার মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিলেন, কিন্তু আজকে সময় এসেছে পরিবার পাশে আপনাদের থাকা, আপনাদের অনেক জরুরি প্রয়োজন। কি থাকতে হবে? নজরুল ইসলাম আজাদের সাথে থাকতে হবে, করতে হবে না। নজরুল ইসলাম আজাদের সাথে থাকা মানে হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আড়াইহাজার অঞ্চলের এমন একজন নেতাকে নিয়ে এমন কোন কর্মকাণ্ড করবেন না যেটা আড়াইহাজারের সাধারণ শান্তিপ্রিয় মানুষের মধ্যে বিন্দু পরিমাণ কোন আঘাতের জন্ম দেয়, সেটা হবে পাশে থাকা। বিএনপি যারা করবেন, যারা নজরুল ইসলাম আজাদের ভালো চান, যারা সহকর্মী রয়েছেন, অবশ্যই সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে যেই নেতা বেশি করবে, যেই বেশি নির্যাতিত, তার শত্রুর সংখ্যা অনেক বেশি থাকে, তার সমালোচনা করার জন্য অনেক শত্রু তৈরি হয়, এমনিটি তৈরি হয়। আমাদের দলের মধ্যে অনেকের বিভাজন রয়েছে, আমরা এটা বিভাজন বলতে চাই না, প্রতিযোগিতা রয়েছে। অতএব এই ধরনের প্রতিযোগিতার কারণে অনেক সময় অনেক ব্যক্তি তার যে সুস্থ চিন্তা থেকে কিছুটা মস্তিষ্ক বিকৃতির কারণে ভুল পথে ধাবিত হয়। অর্থাৎ তাদেরকে কোনো সুযোগ তৈরি করে দিবেন না। নজরুল ইসলাম আজাদ আড়াইহাজারের সম্পদ, আপনাদের সম্পদ, এই রক্ষণাবেক্ষণ করার দায় দায়িত্ব আপনাদের। আমাদের তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিএনপির কর্মী না, সমর্থক না, তাদের দেখে রাখার দায় দায়িত্ব আপনাদের। মনে রাখতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শী হোক না কেন, যাতে তারা উপলব্ধি করে যে যে অবস্থানে থাকি না কেন, বাংলার জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে আমরা সবচেয়ে বেশি নিরাপদ। সেই উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটাই তারেক রহমান প্রতিষ্ঠিত করতে চান। ক্ষেত্রে আপনাদের দায়িত্ব অন্য অনেকের চেয়ে অনেক বেশি, অতএব সেভাবে সতর্ক হবেন। নিজেকে পরিপূর্ণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সৈনিক হওয়ার জন্য যে উপাদানগুলি বললাম, সততা, সৎ সাহস, আপসী উদার মানসিকতা যদি আপনারা ধারণ করেন, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে স্বপ্ন, আমাদের তারেক রহমানের যে স্বপ্ন, আগামী বাংলাদেশ বিনির্মাণে যে উনি 31 দফা দিয়েছেন, বাংলাদেশকে যেভাবে আমরা দেখতে চাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার,